এই স্মার্টফোন কোম্পানিটা নিজের ইচ্ছায় নিজের ব্যবসা নষ্ট করছে। এই গত মাসে লঞ্চ করলো Realme 9 সিরিজের ফোনগুলো, আর এখন থেকে Realme 10 সিরিজে কি স্পেসিফিকেশন থাকবে তার একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের আরো একটা বিধ্বংসী টেক নিউজ এপিসোড নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। বিধ্বংসী কেন বললাম? টেক নিউজটা সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনারা বুঝে যাবেন। আর হ্যাঁ, টেক নিউজের শেষে কিন্তু একটা সায়েন্সের খবর রয়েছে, খুবই এক্সাইটিং, অবশ্যই মিস করবেন না। কি ভাবছেন লাইকের কথা বলবো? গতকালই তো বলে দিয়েছি লাইকের কথা আর বলবো না, কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ খবর দেবো না অটোমেটিক্যালি আপনার লাইকে হাত পড়ে যাবে। তাহলে প্রথম খবরটা একটা টেলিগ্রামের আপডেট দিয়ে শুরু করি। এখন থেকে আপনি টেলিগ্রামে কাস্টমাইজ নোটিফিকেশন সেট করতে পারবেন। তার মানেটা কি? এক একজন বন্ধুর জন্য এক একটা রিংটোন বা এক একটা নোটিফিকেশন সাউন্ড কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। তাহলে আপনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন, আপনার ফোনটাও চেক করতে হবে না যে আপনার প্রিয়জন মেসেজ করেছে কিনা, কি স্পেশাল কেউ আছে আপনার। এরপরে একটা হোয়াটসঅ্যাপের আপডেট। হোয়াটসঅ্যাপের লাস্ট সিনকে এখন থেকে আপনি কাস্টমাইজ সেট করতে পারবেন। এতদিন পর্যন্ত সেটা অনলি মি ছিল, নো বডি ছিল, এমনকি মাই কন্ট্যাক্ট ছিল। এবার তার নিচে আরো একটা অপশন যোগ হচ্ছে, যেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে কিছু বন্ধুকে লাস্ট সিন অ্যাক্টিভেট দেখাতে পারেন, কিছু বন্ধুকে যাদের সাথে আপনি শেয়ার করতে চাইছেন না আপনার লাস্ট সিন, সেগুলোকে বন্ধ করে দিতে পারেন। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট। কে বলে বলুন তো আমাদের পরিবারে শুধুমাত্র স্মার্টফোনের খবর থাকে? তাহলে একটা উইন্ডোজ 11 এর খবর দিয়ে দিই। উইন্ডোজ 11 এখন থেকে থার্ড পার্টি উইগেটসের আপনারা সাপোর্ট পাবেন। আমরা এতদিন পর্যন্ত সেটা বিভিন্ন মোবাইলের ক্ষেত্রে পেতাম অ্যান্ড্রয়েড সিস্টেমে, এখন থেকে সেটা উইন্ডোজ 11 আপনারা পাবেন। আর আমি বলবো আপনি যদি উইন্ডোজ 10 থাকেন অবশ্যই উইন্ডোজ 11 আপগ্রেড করে নিন। উইন্ডোজ 11 দারুণ কিছু ফিচার্স রয়েছে। আমি ভাবছি উইন্ডোজ 11 এই হিডেন ফিচার্সগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। কি বানাবো? অবশেষে আইফোন 14 সিরিজের একদম লিক পারফরম্যান্স সামনে চলে এসেছে। আইফোন 14 সিরিজের 4টে স্মার্টফোন থাকবে এবং ডিসপ্লে সাইজ থাকবে 6.1 ইঞ্চি, সব থেকে যেটা ছোট ডিসপ্লে হবে। অর্থাৎ এই বছর আর আইফোন 14 মিনি আমরা পাচ্ছি না, এটা মোটামুটি একদম কনফার্ম শিলমোহর পড়ে গেছে। সো আইফোন 14 সিরিজেও কিন্তু আমরা একই ধরনের ডিজাইন দেখবো, তবে হ্যাঁ ডিসপ্লের ক্ষেত্রে আমরা এখানে 5 ডিসপ্লে দেখবো, তাও আবার দুটো। আচ্ছা একটা কথা ভাবুন তো, আপডেটের মাধ্যমে যেখানে গুগলের পিক্সেল ফোনে বিভিন্ন ধরনের প্রবলেম ধরা পড়ছে, সেখানে অন্যান্য কোম্পানিকে আমরা কি দোষ দেবো? রেডিটে বিভিন্ন ইউজার গুগল পিক্সেল 6 ফোনটার ইউজার কিন্তু রিপোর্ট করছেন গুগল পিক্সেল 6 ফোনটাতে একটা আপডেট এসেছিল এবং সেই আপডেটটা করার পর থেকে তাদের নেটওয়ার্ক কানেকশন যখন তখন উঠে যাচ্ছে, এমনকি কল করতে অসুবিধা হচ্ছে। গুগলের ডিভাইসে এই ধরনের আপডেটের সমস্যা হলে আর কিছুই বলার থাকে না। ভিডিওর শুরুতেই বলছিলাম না, এই স্মার্টফোন কোম্পানিটা নিজের ইচ্ছায় নিজের পায়ে কুড়ুল মারছে, এবং সেটা হচ্ছে OnePlus কোম্পানি। OnePlus Nord N20 স্মার্টফোনটা আজকে ইউরোপের মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট রয়েছে। না, এর জন্য কুড়ুল মারেনি, এর সঙ্গে সঙ্গে এখানে 6GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। তবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে। আজকের দিনে অ্যান্ড্রয়েড 11 সাথে কোনো স্মার্টফোনকে মানা যায়, তাও আবার OnePlus এর কাছ থেকে, যাদের কাছ থেকে আমরা একটা বেটার সফটওয়্যার অপটিমাইজেশন আশা করি, একদমই মানা যায় না। এবার বুঝতে পারছেন কেন আমি এই কথা বললাম? শুধুমাত্র এই একটা কারণে আমি এই কথাটা বলিনি, আরও একটা কারণ রয়েছে। আপনারা সকলেই জানেন OnePlus 10R বা OnePlus AC ফোনটা কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে, আর OnePlus 10R গ্লোবাল বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে 28 তারিখ। OnePlus 10R ফোনটা স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের জানা, কিন্তু আজকে জানা যাচ্ছে OnePlus 10R ফোনটাতে কোনো রকম অ্যালার্ট স্লাইডার বাটন থাকবে না, যেটা OnePlus-এর একটা ঐতিহ্য। এমনকি ওই যে দামটা হবে প্রায় 40,000 রুপির আশেপাশে দাম হবে ইন্ডিয়ান মার্কেটে, 40,000 রুপিতে OnePlus-এর কাছ থেকে আমরা অ্যালার্ট স্লাইডার পাবো না? আমার তো মনে হয় তাহলে OnePlus 9R 9RT ওই প্রাইসে এখনো পর্যন্ত সেরা। এরপর একটু Xiaomiর খবরে আসি। Xiaomi 12 Ultra এই ফোনটা খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। মোটামুটি মাস তিনেক ধরে আমরা এই ফোনটাকে নিয়ে কথা বলছি, এখনো Xiaomi কিন্তু এই ফোনটাকে লঞ্চ করেনি, কারণ Xiaomi এই ফোনটাকে নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। অন্তত আমার মনে হয় Xiaomi এই ফোনটার ক্যামেরা ঢেলে সাজাতে চাইছে। আজকে নতুন লিক বলছে Sony IMX989 সেন্সার থাকবে Xiaomi 12 Ultra ফোনটাতে, এবং সেটা একটা ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সার, এবং সেটা নাকি মানে DSLR কেও হার মানিয়ে দেবে। সো দেখা যাক, এগুলো জানার জন্য এই ফোনটা লঞ্চ হওয়ার আমাদের টাইম দিতে হবে। কিন্তু আজকের সব থেকে ইন্টারেস্টিং খবর হচ্ছে Xiaomi নাকি তাদের MI A1 সিরিজ, অর্থাৎ যেখানে আমরা Android 1 প্রোগ্রাম পেতাম, সেই সিরিজটাকে আবার কন্টিনিউ করতে চলেছে। আমরা MI সিরিজের কিন্তু সর্বশেষ ফোন পেয়েছিলাম MI A3 বোধহয়, তো সেক্ষেত্রে MI A4 স্মার্টফোনটা নাকি Xiaomi খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। আর MI A4, হ্যাঁ ঠিক ধরেছেন, এটা একটা ফোনের রিব্র্যান্ডেড হবে, যেটা গতকাল আলোচনা করছিলাম। Xiaomi CV1S চাইনিজ মার্কেটে 21 এপ্রিল লঞ্চ করবে, সেই ফোনটাই নাকি আমাদের রিজিয়ন বা অন্যান্য রিজিয়নে যাবে, বাংলাদেশে যাবে MI A4 নাম নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778+ চিপসেট নিয়ে, কার্ভ ডিসপ্লে থাকবে, OLED ডিসপ্লে থাকবে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। সো দেখা যাক, এটা কিন্তু এখনো রিউমার পর্যায়ে রয়েছে,
পরবর্তীতে কি হয় অবশ্যই খবর দেবো। এরপর ওপো ভিভোর তরফ থেকে দুটো খবর রয়েছে। ভিভো T1 আমরা পেয়েছিলাম ইন্ডিয়ান মার্কেটে ভিভোর তরফ থেকে অনলাইন সেন্ট্রিক একটা ফোন এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি ডিভাইস ছিল ভিভো T1 কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসের 15,000 রুপির নিচে। যাই হোক, ওই ফোনটার ওই সিরিজের কিন্তু আরও দুটো স্মার্টফোন আসতে চলেছে, ভিভো T1X এবং ভিভো T1 Pro। এখনো পর্যন্ত দাম কি হবে বা স্পেসিফিকেশন কি হবে জানা যায়নি, তবে ওপোর তরফ থেকে আজকে খবর আছে ওপোর যে প্যাডটা রয়েছে সেটাও নাকি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওপো রেনো 8 সিরিজের সঙ্গে, এবং সেটা নাকি ইন্ডিয়ান মার্কেটে জুন জুলাই মাস নাগাদ ওপো রেনো 8 সিরিজ লঞ্চ করবে এবং তার সঙ্গে ওপো প্যাডও আমরা পেলেও পেতে পারি। আমরা এতদিন আলোচনা করছিলাম স্যামসাং নাকি তাদের ফোল্ডিং ল্যাপটপের উপর কাজ করছে, কিন্তু এই যাত্রায় স্যামসাংকে পেছনে ফেলে এইচপি এগিয়ে আসতে পারে। এইচপি শোনা যাচ্ছে 17 ইঞ্চির একটা ফোল্ডিং ল্যাপটপের উপর কাজ করছে যেখানে ওএলইডি ডিসপ্লে থাকবে এবং সেটা নাকি স্যামসাংয়ের আগেই তারা লঞ্চ করবে। অবশ্যই এইচপির ওপর আমাদের ভরসা আছে, আর ল্যাপটপের ক্ষেত্রে স্যামসাংয়ের থেকে কিন্তু এইচপির গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। এরপরে স্যামসাংয়ের তরফ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এটা কিন্তু ইউরোপের মার্কেটে মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং সেখান থেকেই জানা যাচ্ছে যে এখানে স্টাইলাস পেন বা এস পেনের সাপোর্ট থাকবে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং জেড ফ্লিপ 4 এবং সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করবে। তবে স্যামসাং কত দাম রাখে সেটার উপরেই আমাদের নজর রাখতে হবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি M53 এই ফোনটার একদম কনফার্ম প্রাইস পয়েন্ট আজকে ইন্ডিয়ান মার্কেটে সামনে চলে এসেছে। বলা হচ্ছে 29,999 রুপিতে লঞ্চ হবে, যদিও প্রথম দিকে অফার পিরিয়ডে মোটামুটি আরও 2 থেকে 2,500 টাকা আপনারা অফ পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে 26 বা 27,000 রুপিতে এই স্মার্টফোনটা আপনারা পেলেও পেতে পারেন। এরপরে স্যামসাংয়ের তরফ থেকে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করে দিই। স্যামসাং যত স্মার্টফোন বিক্রি করে সেই স্মার্টফোনগুলোর সেলিং এভারেজ প্রাইস হচ্ছে $292, অর্থাৎ প্রায় 21,000 রুপির আশেপাশে। আমরা স্যামসাংয়ের 10,000 ফোন কিনি, আবার 1 লাখের ফোনও কিনি। তো সেক্ষেত্রে যত স্মার্টফোন বিক্রি হয় সেই ততগুলো স্মার্টফোনের এভারেজ যে প্রাইসটা দাঁড়ায় সেটা হচ্ছে 21,000 রুপির আশেপাশে, যেটা 2021 সালের থেকে 2022 সালে অনেকটাই নাকি বেশি। অর্থাৎ স্যামসাং বক্স থেকে চার্জার সরিয়ে দিয়েছে, একটা গ্লাস প্রোটেক্টরও দেয় না, তো লাভ বেশি হওয়াটা স্বাভাবিক। এরপরে আমরা চলে আসবো আজকের সব থেকে ইন্টারেস্টিং খবরে, রিয়েলমি 10 সিরিজের খবরে। প্রথমেই বলে দিই রিয়েলমি 10 সিরিজের এই যে সমস্ত খবরগুলো বলবো সেগুলো লিক, আর বিভিন্ন চ্যানেল শেয়ার করছে বলে কিন্তু আমাকে এই খবরটা কভার করতে হচ্ছে, না হলে এই খবরটা কভার করার কোনো রকম ইচ্ছে ছিল না, কারণ কোনো রকম ট্রাস্টেড অথেন্টিসিটি নেই এই খবরটায়। রিয়েলমি 10 সিরিজ নাকি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, মোটামুটি জুলাই আগস্ট মাস নাগাদই লঞ্চ করে যাবে এবং সেখানে নাকি মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 চিপসেট ইউজ করা হবে, ওএলইডি ডিসপ্লে থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। সো এই খবরগুলো বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে বলে আমি কোনো অথেন্টিকেট সোর্স আমি দিতে পারছি না, কিন্তু হ্যাঁ যেহেতু খবর রয়েছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটাকে এখনও ধর্তব্যের মধ্যে আনা ঠিক হবে না। এছাড়াও রিয়েলমি ডিজোর আন্ডারে একটা স্মার্ট ওয়াচ লঞ্চ করেছে, যদিও এটা স্মার্ট ওয়াচ না, এটা স্মার্ট ব্যান্ড বলা চলে, ঘড়ির মতো দেখতে, 1999 টাকায়। অবশ্যই আমার মনে হয়েছে ভালো প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে এবং কার্ড ডিসপ্লে আছে। কার্ডটা তো নয়, জাস্ট এই যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা একটু কার্ড এবং যে স্পেসিফিকেশনগুলো আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবশেষে বলেছিলাম না একটা সায়েন্সের খবর বলবো, যাই হোক অবশেষে হয়তো এলিয়েনদের দেখা পাওয়া গেল না, অতটাও বিশ্বাস করার কিছু নেই। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে তারা নাকি আকাশে কিছু একটা ফ্লাইং অবজেক্ট দেখেছে যেটা অনেকটা ইউএফওর মতো দেখতে, অর্থাৎ ওই উড়ন্ত চাকতি। এবং তারপর থেকে কিন্তু বিভিন্নভাবে সমালোচনা পড়ে গেছে, বিভিন্ন জায়গায় রিসার্চ করা হচ্ছে ওই যে বস্তুটা দেখা গেছে ওই বস্তুটা আসলে কি। বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার হয়েছে, ছবিগুলো যদিও খুবই অস্পষ্ট, তবে বলা হচ্ছে বিভিন্ন দেশ থেকে আমেরিকার উপর নজরদারি চালানোর জন্য বিভিন্ন দেশ হয়তো ওই ধরনের একটা কাস্টমাইজ এরোপ্লেন বা উড়ন্ত যান তৈরি করেছে, যার ফলে আমেরিকার আকাশ থেকে হয়তো আমেরিকার বিভিন্ন ধরনের খোঁজ নেওয়া সম্ভব হচ্ছে। অবশ্যই পরবর্তীতে কোনো যদি খবর প্রকাশ হয় আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর টেক নিউজ বড় করছি না। ও হ্যাঁ, সকালে আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম Oppo F21 Pro 5G ভার্সনে ফার্স্ট ইমপ্রেশন। সো ওই ভিডিওটার তলায় এক বন্ধু কমেন্ট করেছেন, যদি আপনারা না দেখে থাকেন ভিডিওটা একবার দেখে নেবেন। আউটডোরে ভিডিও শ্যুট করেছি এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই প্রত্যেক দিনের মতো আবারও চাইছি। রেজাউল করিম, এত প্রশংসা কেন করলেন বুঝলাম না, এই দামে এর চাইতে অনেক ভালো মোবাইল পাওয়া যায় আর রিভিউটা ফুলফিল হলো না। ওটা রিভিউ ছিল না, ওটা জাস্ট আমি স্পেসিফিকেশন বলেছিলাম কী কী ফিচার্স আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। রিভিউ করতে তো ফোনটা ইউজ করতে হবে। ফোনটা অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ইউজ করছি এমন নয়, তবে যেটুকু পেরেছি আমি ফার্স্ট ইমপ্রেশন বা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে যেমন লেগেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, ওই দামে অবশ্যই ভালো ফোন আছে, আর বাদ বাকি অবশ্যই আপনারা রিভিউ দেখবেন আর ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে